সত্যিকারে বলছি, এই শাকিব খানকে আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি। মানে এইভাবে শাকিব খানকে যে কেউ প্রেজেন্ট করতে পারে, সেটা আমরা এর আগে কিন্তু বস দেখিনি। মানে আমরা বরবাদে যে শাকিব খানকে দেখেছিলাম এবং সেটা সম্পূর্ণরূপে কিন্তু অন্যরকম একটা কিন্তু ছিল। এবারে সেই শাকিব খান আবার একবার নতুন ভাবে কিন্তু আমাদের সামনে এসছে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তাণ্ডবকে নিয়ে। সো তাণ্ডবের অফিসিয়াল টিজার কিন্তু কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই টিজারটা? তো এক কথাতে মাইন্ড ব্লোয়িং হয়েছে, চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে। মানে শাকিব খান অনবদ্য ফাটাফাটি, এবং তার লুকস, তার গেট আপ, তার প্রেজেন্টেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জায়গাতে শাকিব খান জাস্ট টপ নচ ফাটিয়ে দিয়েছে। এবারে রায়ান রফির কথা যদি বলি, রায়ান রফি একটা স্টেটমেন্ট কিন্তু রেখেছিল যে কোথাও গিয়ে আমরা যে শাকিব খানকে তুফানে দেখতে পেয়েছিলাম, সেই শাকিব খান আর তাণ্ডবের শাকিব খানের মধ্যে অনেকটা কিন্তু পার্থক্য হবে, এবং তিনি ক্যারেক্টারের কিন্তু কোথাও গিয়ে রিপিটেশন করেন না। এবং সেইটা কোথাও গিয়ে আমরা কিন্তু এই তাণ্ডবের টিজারে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ টপ নচ হয়েছে, চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে যে স্টেটমেন্টটা রাখবো সেটা হচ্ছে কালার কারেকশনস। কালার গুলো ব্যাপক হয়েছে, দুর্দান্ত কিছু কিছু দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং যেখানে প্রত্যেকটা দৃশ্যে শাকিব খান জাস্ট অনবদ্য ফাটাফাটি কিন্তু জাস্ট অভিনয় করে ফাটিয়ে দিয়েছে। এবং এইরকম ভাবে যে কেউ শাকিব খানকে প্রেজেন্ট করতে পারে, এটা সত্যি বলতে আমরা কল্পনাও কিন্তু করতে পারিনি। প্রত্যেকটা সেকশনস, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, এবং তার সঙ্গে সঙ্গে ক্যামেরার যে দৃশ্য ধারণগুলো, সেগুলো অর্থাৎ আমরা যাকে সিনেমাটোগ্রাফি বলি, সেই জায়গাগুলো জাস্ট টপ নচ হয়েছে। এবং যে লুকটা আমরা তাণ্ডবের ক্ষেত্রে যে ফার্স্ট লুকে দেখতে পেয়েছিলাম, সেই লুকেই আমরা কিন্তু শাকিব খানকে কিন্তু দেখতে পাচ্ছি, যেটা কোথাও গিয়ে এক্সপেক্টেড ছিল যে এইরকম একটা লুকই থাকবে। তো সেই লুকে জাস্ট সিনেমা হল কাঁপাতে কিন্তু আসছে তাণ্ডব, এবং তাণ্ডবের ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো, ক্যামেরার কাজ খুব ভালো, শাকিব খানকে দেখতে ব্যাপক লাগছে, দুর্দান্ত লোকেশনে শুট করা হয়েছে। তো সব মিলিয়ে তাণ্ডব চালাতে আসছে বিধ্বংসী ধ্বংসলীলা, এটুকু আমি কিন্তু বলতে পারি। এবং আমি জাস্ট কয়েকবার দেখলাম, আমি 4 থেকে 5 বার মতো দেখলাম টিজারটাকে। তো সেই টিজারটা বস সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু কোথাও গিয়ে মেনটেন করছে, এবং আমাদের এতদিনের যে আশা ছিল যে তাণ্ডব একটা তাণ্ডব মাছিয়ে দেবে, তো সেইটা কোথাও গিয়ে কিন্তু হয়েছে। সো তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো, এবং তোমাদের তাণ্ডবের টিজারটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।